ধর্ম সম্বন্ধে আপনি বললেন ফান্ডামেন্টাল অফ প্রিন্সিপালস অফ লাইফ, জীবনের মৌলিক বিধান, অর্থাৎ এক কথায় মানুষের সুঅস্তিত্ব বর্ধন এবং রক্ষণশীল এবং পরিপালন। ঠিক তেমনি তাহলে এখানে বিভিন্ন ধর্ম যে কথা শুনি, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং সনাতন ধর্ম, তাহলে এগুলো কি এগুলো তো অনেক অসুবিধা হচ্ছে আমার কাছে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন রেখেছেন। আলোচনার পরিপ্রেক্ষিতে যে প্রশ্ন রেখেছেন খুবই সুন্দর প্রশ্ন, এটা সকলেরই প্রশ্ন। এখন মূল হচ্ছে সনাতন ধর্ম, যা কিনা এই প্রাচীন ভারতবর্ষের ঋষি মুনিরা অনুভব করেছিলেন এবং তাদের দ্বারাই প্রকাশিত হয়েছিল। এই প্রাচীন ভারতবর্ষেই ঋষি মুনিরা, কারণ আমাদের যে আর্য সভ্যতা সর্বাধিক প্রাচীন সভ্যতা, আর এই প্রাচীন সভ্যতার ঋষি মুনিরা তারা সাধনার মাধ্যমে সেই পরম চৈতন্যময় সত্তাকে অনুভব করেছিলেন এবং জীবনের নানা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে অগ্রসর হতে হতে তাদের কাছে ঈশ্বর যেমন প্রতিভাত হয়েছেন, তেমনি জীবনের যে মৌলিক বিধানগুলো এগুলো তাদের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে। তো জীবনের এই মৌলিক বিধানগুলোর যে কমন ফ্যাক্টরগুলো, সেগুলোকেই আমরা সনাতন ধর্ম বলতে পারি। যেমন ধরুন, ঠান্ডা আপনারও লাগে, আমারও লাগে, আবার যারা ইউরোপে থাকে তাদেরও ঠান্ডা লাগে, আবার যারা আমেরিকাতে থাকে তাদেরও ঠান্ডা লাগে, আফ্রিকাতে যারা থাকে তাদেরও ঠান্ডা লাগে। কারণ ফান্ডামেন্টাল প্রিন্সিপল হলো আমাদের বডির একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। সেই তাপমাত্রা থেকে অ্যাটমসফিয়ারিক তাপমাত্রা যখন নেমে যায় তখনই আমরা ঠান্ডা অনুভব করি। সে যদি আমরা ভারতবর্ষে থাকি তাতেও অনুভব করব, সে যদি আমরা ইউরোপের কোনো দেশে থাকি সেখানেও অনুভব করব, আমেরিকাতে যদি থাকি সেখানেও অনুভব করব, আবার আফ্রিকাতে যদি থাকি সেখানেও আমরা অনুভব করব। তো এটা হচ্ছে কমন ফ্যাক্টর। তো এটাকেই আমরা সনাতন ধর্ম বলতে পারি। তো এখানে মূল কথা হলো ঈশ্বর বলে যে একজন স্রষ্টা আছেন যিনি নির্গুণ এবং নিরাকার, এটা একটা কমন ফ্যাক্টর সকলের জন্য। কারণ ঈশ্বর এক এবং ঈশ্বর আছেন, ঈশ্বরের অস্তিত্ব আছে এবং তিনি নির্গুণ নিরাকার। এটা আমাদের ভারতবর্ষের প্রাচীন ঋষিদের কাছে প্রথম প্রতিভাত হয়েছিল, কিন্তু এটা সকলের জন্য একই সত্য প্রযোজ্য। কারণ ঈশ্বর কখনো বহু হন না, তাকে আমরা গডই বলি, আল্লাহই বলি, ভগবান বলি বা আরো যা কিছু বলি না কেন, ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয়। তিনি মুসলমানের কাছে আল্লাহ হতে পারেন, কিন্তু সেই একই ঈশ্বরকেই মুসলমান আল্লাহ বলে ডাকছে, সেই একই ঈশ্বরকে হিন্দুরা ভগবান বলে ডাকছে, সেই একই ঈশ্বরকে খ্রিস্টানরা গড বলে ডাকছে। এটাই হচ্ছে কমন ফ্যাক্টর। তো এটাই হচ্ছে সনাতন ধর্ম। আর ভৌগোলিক অবস্থানের উপরে নির্ভর করে কিছু কিছু জীবনের যে বিধানগুলোর এগুলোর পরিবর্তন করতে হয়, এগুলোর মধ্যে কিছু তারতম্য ভিন্নতা এগুলো এসে যায়। তো তার নিরিখে আমরা বলতে পারি হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি ইত্যাদি বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে এক একটা ভাবাদর্শ এবং এগুলো যুগের কালের উপরে নির্ভর করে এবং ভৌগোলিক অবস্থানের উপরে নির্ভর করে, কৃষ্টি এবং সংস্কৃতির উপরে নির্ভর করে। কাজেই ভাবাদর্শের তারতম্য থাকতে পারে, মত বহু হতে পারে, ভাবাদর্শ বহু হতে পারে ভৌগোলিক অবস্থান ভেদে, কিন্তু সনাতন যে সত্য সে কিন্তু একই হয়। কাজেই হিন্দুর ভগবান, মুসলমানের আল্লাহ এবং খ্রিস্টানের গড
এবং বুদ্ধিস্টদের ভগবান বুদ্ধ, এর মধ্যে কোনো তফাৎ নেই, একই। কিন্তু তারা কিন্তু একই, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ওই এক কথাকেই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই জন্যই বলছি যে মূল সত্যটা যাতে উঠে আসে। কাজেই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এরা যে যেখানে বাস করেন সেখানে তাদের যে আচারচর্যা, তাদের যে জীবন শৈলী, তাদের যে চিন্তা ভাবনা, তার উপর এগুলো গড়ে উঠেছে। এবং যুগের সন্ধিক্ষণে অবতার পুরুষরা যখন ধর্মের গ্লানি মোচনের জন্য পৃথিবীতে আবির্ভূত হন, তারাও কিন্তু এই যে বিধানগুলোর পুনর্বিন্যাস করেন এবং এইগুলোকে আপডেট করেন। তারা এই আপডেট করার জন্যই তারা আসেন। এর মধ্যে দিয়েই এই তারতম্যের সৃষ্টি হয়েছে, ভিন্নতার সৃষ্টি হয়েছে, কিন্তু হলেও আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু এক, সেই পরম চৈতন্যময় সত্তাকে অনুভব করে তার সাথে মিশে যাওয়া। জয় গুরু। জয় গুরু। আপনি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমার আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যারা বিভিন্ন কালে বা ভৌগোলিক অবস্থাতে যে ধর্ম অবলম্বনই করে থাকুক না কেন, এগুলো হচ্ছে এক একটা পথ, তাদের গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তাহলে আজকে বর্তমানে লেটেস্ট যে ধর্ম, সেটাকে গ্রহণ করা উচিত নয়? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। দেখুন, আমরা এই অনুষ্ঠানটিকে যে মোবাইলটি দিয়ে রেকর্ডিং করছি, এই মোবাইলের কিন্তু বিভিন্ন ভার্সন আছে। তো যত আপডেটেড ভার্সনকে আমরা ব্যবহার করব, তত আমরা উপকৃত হব এবং এর মধ্যে দিয়ে আমাদের যা কিছু প্রয়োজনীয়তা, এগুলোকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারব। ঠিক তেমনি যুগের সন্ধিক্ষণে এই পৃথিবীর বুকে অবতার পুরুষরা অবতীর্ণ হন এবং তারা যখন আসেন, তারা হচ্ছেন ফোর রানার অফ হিউম্যান ইভলিউশন। তারা হচ্ছেন বিবর্তনের অগ্রদূত এবং তারা যখন পৃথিবীতে আসেন তখন জীবনীয় বিধানগুলোর কে আপডেট করেন সময়ের দিকে খেয়াল রেখে এবং পৃথিবীর অবস্থানের উপরে নির্ভর করে তারা এগুলোকে আপডেট করেন। কিন্তু সেই একই সত্যকে তারা ভিন্নভাবে প্রকাশ করেন। সেই জন্য মনে হয় যে তাদের মধ্যে ভিন্নতা রয়েছে, কিন্তু তারা এক, তাদের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো ভিন্নতা নেই। তারা শুধু মানুষের উপযোগী করে যে যুগে আসেন সেই যুগে জীবনীয় বিধানগুলোকে আপডেট করেন। সেই জন্য বলা যেতে পারে যে প্রত্যেকটি মহাপুরুষ পরবর্তী মহাপুরুষ পূর্ববর্তী পুরুষের আপডেটেড ভার্সন। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে এটাকে বললেন। তো এখন আমি ষষ্ঠী সেবক বার্তা থেকে যে প্রশ্নগুলো করলাম, সেই জন্য আমি ডাক্তার সুখেন্দু পানিকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এতক্ষণ ধরে এই বার্তা শুনলেন, তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা। জয় গুরু। সকলে ভালো থাকবেন। পরবর্তীকালে অনেক গবেষণামূলক তথ্য আমরা পরিবেশন করব, আপনাদের কাছে নিয়ে আসব। আপনাদের ভালো লাগলে আমরা কৃতার্থ বোধ করব। জয় গুরু।